স্বামী দেখো এখন কিন্তু অতিরিক্ত করছে। একদম অতিরিক্ত করতেছি না, যা বলতেছি তা শুনবা। বললাম না? তাহলে আজকে একটু বেশি কাছে থাকো, কারণ যদি দূরত্ব আসে আজকে সময়টা মনে রাখো। তো বন্ধুরা, আমাদের প্রিয় এটা আমাদের এই গল্প নাটকের ৩২তম পর্বে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। কিন্তু গল্প এখানেই থেমে নেই, কারণ ৩৩ নম্বর পর্বে শুরু হতে যাচ্ছে ধ্বংস, প্রতিশোধ আর হৃদয় ভাঙার এক তীব্র অধ্যায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় সামিরের সবকিছু। আর ঠিক একই সময়ে ঘটে যায় আরেকটি ভয়াবহ ঘটনা, মেহরিনের জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত। সে তখন গর্ভবতী। হঠাৎ মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়ে। শুরু হয় প্রচণ্ড রক্তক্ষরণ। পাশে কেউ নেই। একা অসহায় অবস্থায় কষ্ট করে ফোন তুলে সামিরকে বারবার কল করে সে। কিন্তু সামির ফোন ধরে না। নিজের ধ্বংস হয়ে যাওয়া ব্যবসার যন্ত্রণায় সে তখন ভেঙে পড়েছিল। কয়েকদিন পর হাসপাতালে শুয়ে মেহরিন জানতে পারে তার গর্ভের সন্তান আর নেই। সেই দুঃসহ দিনে সামিরকে না পেয়ে সে নিজের বাবা মাকে ফোন করেছিল। তারাই এসে তাকে বাঁচায়। আর সেখান থেকেই শুরু হয় সামির ও মেহরিনের সম্পর্কের ভাঙন। ভুল বোঝাবুঝির দেয়াল তুলে মেহরিন চলে যায় বাবার বাড়ি। দুজনের মধ্যে দূরত্ব ক্রমেই বাড়তে থাকে। তবুও স্বামীর হার মানে না। এত ঝড়ঝাপটার মাঝেও সে আবার দাঁড়িয়ে যায়। নিজের সঞ্চিত টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু করে। ধীরে ধীরে সেই ব্যবসা বড় হতে থাকে। অন্য এক দৃশ্যে দেখা যায় আঞ্জুমান বেগম ও ফাতেমা ফুফু সায়রার বাড়িতে এসেছে। ঠিক তখনই সায়রার ফোনে আসে একটি ভিডিও, যেখানে ধরা পড়ে ফাহাদ ও মীরার গোপন সম্পর্ক। মুহূর্তেই রাগে ফেটে পড়ে সায়রা। অপমান করে আঞ্জুমান বেগম ও ফাতেমা ফুফুকে বাড়ি থেকে বের করে দেয়। আর ৩৩ নম্বর পর্বে আমরা দেখব সায়রা ফাহাদকে ডিভোর্স দিয়ে জেলে পাঠিয়ে দেয়। বিশ্বাসঘাতকতা, ভাঙ্গন আর প্রতিশোধ সব মিলিয়ে এক ভয়ঙ্কর ইমোশনাল মুহূর্তে পৌঁছাবে গল্পের শেষ। হ্যাঁ বন্ধুরা, ৩৩ নম্বর পর্বই হতে যাচ্ছে এই নাটকের ফাইনাল এপিসোড। আপনারা যেই পর্বের জন্য অপেক্ষা করছেন সেটি আসছে আগামী ২৫ ফেব্রুয়ারি ঠিক দুপুর ১২টায়। তবে মনে রাখবেন, ভিডিওতে বলা দৃশ্য ও ঘটনার সাথে নাটকের সবকিছু পুরোপুরি মিল নাও থাকতে পারে। আপনারা কি মনে করেন, সামির ও মেহরিন কি আবার এক হবে? সায়রার প্রতিশোধ কোথায় গিয়ে থামবে? ফাহাদের জীবনের শেষ পরিণতি কি কমেন্টে অবশ্যই জানাবেন। আর লিখতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে দেখছেন। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ। এবার শুনুন এটা আমাদেরই গল্প শিরোনামের সেই গল্পের শুরুটা। শহরের এক পুরনো অভিজাত এলাকায় দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ি। বিশাল ৩ তলা অট্টালিকা। সামনে কদম গাছ, সাদা রেলিংয়ের বারান্দা, ভেতরে পুরনো দিনের কাঠের আসবাব। বাইরে থেকে শান্ত আর গম্ভীর মনে হলেও ভেতরে প্রতিদিন জমে ওঠে হাসি কান্না, টানাপোড়েন আর অজস্র না বলা অনুভূতি। এ বাড়ির কর্তা আজিজুল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। তার স্ত্রী রহিমা বেগম, সংসারের প্রাণকেন্দ্র। বড় ছেলে সামির চৌধুরী, একটি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, শান্ত, দায়িত্বশীল ও সংসারী। তার স্ত্রী সায়রা, শিক্ষিতা, মার্জিতা, তবে আত্মমর্যাদাবোধ প্রবল। ছোট ছেলে ফাহাদ চৌধুরী, প্রাণবন্ত, স্বপ্নবাজ, কিছুটা আবেগপ্রবণ। নিজের অনলাইন ব্যবসা নিয়ে সংগ্রাম করছে। তার স্ত্রী মেহরিন, সরল, মিষ্টি স্বভাবের হলেও ভেতরে ভীষণ দৃঢ়। প্রথম অধ্যায়, নতুন সূচনা। বিয়ের ৬ মাস পেরোতেই মেহরিন চেষ্টা করছে নতুন সংসারে মানিয়ে নিতে। প্রথমে সবকিছু সুন্দর থাকলেও ধীরে ধীরে ছোট ছোট ভুল বোঝাবুঝি শুরু হয়। একদিন ডাল একটু বেশি নরম হওয়া নিয়ে কথার সূচনা, যা মেহরিনের মনে কাঁটার মতো বিঁধে থাকে। ফাহাদ বিষয়টি বুঝলেও চুপ থাকে, আর সেই চুপ থাকাই একদিন বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় অধ্যায়, দায়িত্ব ও তুলনা। সংসারের বড় খরচ স্বামীর বহন করায় তার মতামতই চূড়ান্ত হয়ে ওঠে অনেক সময়। বাড়ি সংস্কারের আলোচনায় ফাহাদ অপ্রস্তুত হয়ে পড়ে। সায়রার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে সে মাথা নিচু করে। রাতে মেহরিন বলে, তুমি কেন চুপ থাকো? ফাহাদ দীর্ঘশ্বাস ফেলে, আমি এখনও লড়ছি। মেহরিন তার হাত ধরে বলে, লড়াই করছ, এটাই বড় কথা। তৃতীয় অধ্যায়, অশান্তির বীজ।
রহিমা বেগম অসুস্থ হলে সংসারে নতুন উত্তেজনা তৈরি হয়। আলাদা রান্নাঘরের প্রস্তাবে আজিজুল চৌধুরীর মন ভেঙে যায়। সম্পর্ক ভাঙা সহজ, জোড়া লাগানো কঠিন। তার কণ্ঠে কষ্ট ঝরে পড়ে। চতুর্থ থেকে অষ্টম অধ্যায়। ফাহাদের ব্যবসায় ক্ষতি, সামিরের অফিসের চাপ, রান্নাঘরের খরচ নিয়ে ঝগড়া, সব মিলিয়ে উত্তেজনা চরমে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয়, আলাদা নয়, একসাথেই থাকবে। দায়িত্ব ভাগ হবে পরিষ্কারভাবে। সময়ের সাথে সাথে ব্যবসা দাঁড়ায়, সম্পর্কও দৃঢ় হয়। নবম থেকে চতুর্দশ অধ্যায়। নতুন অতিথির আগমন, সন্তানের হাসি, আর্থিক ঝড়, বাবার অসুস্থতা। সবকিছু মিলিয়ে পরিবার বুঝতে শেখে সংসার মানে শুধু এক ছাদের নিচে থাকা নয়, একে অন্যকে জায়গা দেওয়া, ভুল হলে পাশে দাঁড়ানো। শেষে দেয়ালে টাঙানো পারিবারিক ছবির নিচে ছোট করে লেখা থাকে, এটা আমাদেরই গল্প। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু মূল্যবোধ টেকে থাকে। এটা শুধু সামির বা ফাহাদের গল্প নয়, শুধু সায়রা বা মেহরিনেরও নয়। এটা প্রতিটি পরিবারের গল্প, যেখানে ঝগড়া আছে, কষ্ট আছে, কিন্তু ভাঙন নেই। আর আজকের ভিডিওতে আমি খুলে দেব সব রহস্য। ৩৩ নম্বর পর্বে কী ঘটতে চলেছে, কোন দৃশ্য আপনাকে কাঁদাবে, কোন মুহূর্তে বুক ভেঙে যাবে, আর কোন টুইস্ট আপনাকে অবাক করে দেবে। সবকিছুর উত্তর পাবেন আজকের ভিডিওতেই, কারণ ৩৩ নম্বর পর্বই হতে যাচ্ছে এই নাটকের চূড়ান্ত অধ্যায়, শেষ চ্যাপ্টার। চলুন শুরু করা যাক। তার আগে একটু ফিরে দেখা যাক ৩২ নম্বর পর্বে। যারা সেই পর্ব দেখেছেন, মেহরিন ও সামিরের দৃশ্যটা দেখে কি আপনার বুকটা একটুও কেঁপে ওঠেনি? আমরা দেখেছি কিভাবে একটি সম্পর্ক ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা হয়ে যায়। একই ছাদের নিচে থেকেও দুজন মানুষ হয়ে ওঠে দুই মেরুর বাসিন্দা। আর ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে ৩৩ নম্বর পর্বের ঝড়।